আজকের ঘটনা নদীর পাড়ে ছিলাম, এরা জাহাজ দিয়ে আয়া বসে মারামারি করে তারা পুরা দান দশান বোম লইয়া আয়া আক্রমণ করে আমরা এই তা ফিরাইতে যাইয়া ওই স্বাস্থ্য ভাই পিছিয়ে বসে ওই পিছনে করার পরে তারা ভয়ে মেরে আনাচ্ছে। গল লিটনকে মাদারীপুর সদর পৌরসভার সভাপতি নির্বাচিত করে এর প্রতিবাদে আমাদের শাকিল মুন্সি একটি শান্তিপূর্ণ মিটিং করতে চায় বিসিক শিল্পনগরীতে। তখন আতঙ্কিতভাবে এই আওয়ামী লীগের দোসররা হঠাৎ করে তাদের উপর আক্রমণ করে এই নির্মমভাবে এই শাকিল মুন্সিকে হত্যা করে। এই হত্যার বিচার চাই এবং জাতীয়তাবাদী শ্রমিক দল এর বিচার না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবে। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। দুই গ্রুপের সংঘর্ষের মনে করা শাকিলের পোস্ট দেওয়ার কারণে আওয়ামী লীগে যে পোস্ট দিছে ইউনিয়নের সভাপতি বানানোর পৌরসভার সভাপতি বানানোর কারণে আজকে সেই মারা রয়েছে। এই মারার দায়বদ্ধ কে নিবে? এবং এই যে শাকিল রহমান আমাদের অনেক মিছিল করেছে, 28 তারিখে প্রোগ্রামে জাহাঙ্গীরের সাথে প্রোগ্রামে অসবই আছে শাকিলের। আর যারা যে মারছে সে হলো আওয়ামী লীগের জাহাঙ্গীর এবং আলমগীর এবং ওমর এবং টিটু এবং লিটন সেলিমেন্সি। নতুন মাদারীপুর এলাকায় সন্ধ্যার পর থেকে তারাবির নামাজের পর থেকে মূলত দুইটা গ্রুপ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় এবং তারই পরিপ্রেক্ষিতে শাকিল মুন্সি নামক একজন হসপিটালে মারা যায়। তো আমরা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে মোতায়েন হই, আমাদের সাথে র্যাব এবং সেনাবাহিনীও ঘটনাস্থলে মোতায়েন হয়। তো আমরা কাজ করছি এটার আসামি যারা এর সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তারে। পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক আছে, অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন আছে, সেনাবাহিনী এবং র্যাবের টহল নিয়োজিত আছে।